চিকিৎসার দাবিতে জুলাই বিপ্লবের আহত ও স্বজনদের বিক্ষোভ থামাতে কিছুক্ষণের মধ্যে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠক শুরু হবে। সেখানে আছেন স্বাস্থ্য, আইন, সমাজ কল্যাণ, যুব ক্রীড়া উপদেষ্টা ছাড়াও ছাত্রনেতা সার্জিস ও হাসনাত। এছাড়াও আহত শিক্ষার্থীদের মধ্যে 40 থেকে 50 জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে আছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী শাহনাজ ইয়াসমিন। কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে, এই বৈঠকের বিষয়ে আর কি জানতে পেরেছেন? তানি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি গতকাল স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম উনি গিয়েছিলেন রাজধানীর পঙ্গু হাসপাতালে এই জুলাই বিপ্লবের ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে। সেখানে 80 জনের মতো ভর্তি আছেন, কিন্তু সারা রাজধানী জুড়ে এই জুলাই বিপ্লবের ঘটনায় আহত আছেন 19,931 জন। আর এখনো পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী 872 জন মারা গিয়েছেন। গতকাল যে স্বাস্থ্য উপদেষ্টা গিয়েছেন উনি আসলে 80 জনের সাথে তো দেখা করা সম্ভব হয়নি। উনি কয়েকজনের সঙ্গে দেখা করে যখন নিচে নেমেছেন ওনার সাথে ছিলেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুকো। উনি নিচে নামার পরে যারা আহত বাকি যারা ছিলেন তারা এসে আসলে তার সাথে কথা বলার চেষ্টা করেছেন, এবং কথা বলতে গিয়ে এক সময় বিষয়টা এমন হয়েছে যে এত বেশি লোক জড়ো হয়েছে যে একটা হাতাহাতির ঘটনা হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টাও সেই মুহূর্তে সাংবাদিকদের সাথে কথা না বলে উনি গাড়িতে ওঠার চেষ্টা করেছেন। তখন আহত যারা আছে শিক্ষার্থী তারা তার গাড়ি অবরোধ করেছেন, গাড়ি রোধ করেছেন এবং গাড়ির গ্লাস ভাঙারও চেষ্টা করেছেন। তাদের দাবি যে সবার সঙ্গে দেখা না করে কেন স্বাস্থ্য উপদেষ্টা চলে গেলেন, এবং এখনো পর্যন্ত তাদেরকে যে জুলাই ফাউন্ডেশন যেটা আছে সেখান থেকে 1 লাখ টাকা করে দেওয়ার কথা আহতদের, সেই টাকাটাও তারা পাননি। এই দাবি নিয়ে তারা ওই সময় আসলে স্বাস্থ্য উপদেষ্টার গতিরোধ করেছিলেন, পথ বন্ধ করে দিয়েছিলেন বের হওয়ার পর সবাই। এবং সেই সময়টা নিয়ে যেহেতু সারাদিন জুড়ে ওই আগারগাঁও এলাকাটা আসলে বন্ধ ছিল, এক সময় আশেপাশে যত হাসপাতালের আহত যারা আছেন তারা এসে রাস্তা অবরোধ করেছিলেন। বিকেল পর্যন্ত সে আগারগাঁও রাস্তাটা বন্ধই ছিল মোটামুটি। একজন স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি এবং তার গাড়িতে উঠেও অনেকে দেখা গেছে যে আসলে কথা বলার চেষ্টা করেছেন সাংবাদিকদের সাথে, এবং যাদের ক্রেচ হাতে, যারা চোখ নাই, কারো হাত নাই, সেই অবস্থায় হয়তো শিক্ষার্থীরা রাস্তায় নেমে গিয়েছিলেন। এবং তাদের এটাও অভিযোগ ছিল যে স্বাস্থ্য উপদেষ্টা এতদিন পর্যন্ত তাদের কাছে প্রায় 3 মাস হয়ে গেল তাদের কাছে যাননি। এবং সেই ঘটনার পরই সরকারি সিদ্ধান্তে আজকে এই দুপুর 2টায় স্বাস্থ্য উপদেষ্টা, আইন উপদেষ্টা, সমাজ কল্যাণ উপদেষ্টা এবং থাকবেন যুব ক্রীড়া উপদেষ্টা, তথ্য উপদেষ্টা থাকার কথা। তারা সহ সার্জিস, হাসনাত যারা আছে বৈষম্য বিরোধী ছাত্র নেতা, তারা এই আহত 40 থেকে 50 জন শিক্ষার্থী আসছেন সচিবালয়ে। এতক্ষণে তারা এই রুমে, এই পাশের রুমটিতে তারা বসছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো উপদেষ্টা তাদের সাথে বৈঠক করবেন যে আসলে তাদের কি দাবি, কি চাওয়া, এসব নিয়ে আজকে মূলত এই আলোচনাটি হবে। তারপর হয়তো আমাদের সাথে উপদেষ্টারা কথা বলে আমরা জানতে পারবো যে আসলে তাদের দাবিগুলো কতটা মেটাতে পেরেছেন উপদেষ্টাদের পক্ষ থেকে। তা নিয়ে